নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় লুটপাটের ঘটনাও ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলছে পুলিশ। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দেশীয় অস্ত্র হাতে এভাবে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলে পড়ে। সোমবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রায় ১০ দিন আগে ব্যাটারি চালিত অটোরিকশাকে সাইড দেয়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিন হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন খাঁর মধ্যে বাকবিতণ্ডা হয়। সোমবার ওই বিরোধ মীমাংসা করতে সালিশ বৈঠকে বসে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা। এক পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ তথ্য ও গবেষণা সম্পাদক বিল্লাল হোসেন খাঁর সাথে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের মতবিরোধ দেখা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। শুরু হয় দেশীয় অস্ত্রের মহড়া। বিল্লাল হোসেন গ্রুপের অভিযোগ, প্রতিপক্ষ তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে। সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শফিক, রফিক, এরপরে সুমন, রিপন, ওরা সবাই পিস্তল নিয়ে আসলো। আসার পর আমরা এদিকে দৌড় দিছি। শফিক একজন গুলি করছে, এটা আমরা চিনি আরে, কিন্তু এরপরে আরো কিছু শুটার এরা ভাড়া করে নিয়ে আসছে। আওয়ামী লীগের টাকা খাইয়া আজকে আমার বন্ধু মোমেনের ফ্যামিলির উপর এত বড় অত্যাচার করছে। তুই একটা নেতা হয়ে যদি এমন করে মারামারি করে তো কেমনে কি করবো কও। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা স্থানীয় লোকজনদের সহযোগিতায় সেটা আমরা করছি। বর্তমানে কোনো ধরনের ঝামেলা নাই। তাৎক্ষণিক আমরা সংবাদ পেয়ে এখানে আমাদের পুলিশ ফোর্স পাঠিয়েছি। ঘটনাস্থলে পুলিশ ফোর্স যাওয়ার পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। আপাতত এখানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন।